আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। আজকে আমি খুবই মজার এবং ভাইরাল একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ঝাল টমেটো। এটা অনেক মজার একটা খাবার, আর যারা ঝাল পছন্দ করে তাদের তো অনেক বেশি ভালো লাগবে। তো এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এটা স্ট্রিট ফুড হিসাবেও বেচা কেনা হয়, আমি অনেক ভিডিও দেখেছি। তো এখানে আমি টমেটো নিয়েছি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, বিলেতি ধনিয়া পাতা নিয়েছি, যে কোনো ধনিয়া পাতা নিলেই হবে। আর এখানে হচ্ছে আমি আলুটাকে কেটে নিব। তো আলুটাকে আমি এরকম আগে লম্বা করে স্লাইস করে নিব। তো আলুগুলো মূলত একটু ছোট ছোট করে কাটতে হবে। তো এই রেসিপিটা আসলে অনেক দিন থেকেই করব, তো আসলে সময় করে উঠতে পারতেছিলাম না। তো অনেক দিন না, বছর আমি ভিডিওগুলো যখন দেখি মানে খুব লোভ লেগে যায়। তো যাই হোক, আলুর সাইজটা আপনারা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। আমি এটা 1 ইঞ্চি বা 1 ইঞ্চি থেকে একটু বড় এরকম করে কেটে নিচ্ছি। এরকম কেটে নিলেই হবে আলুগুলো সব। তো কেটে আর এগুলো ধুয়ে নিয়ে আমি আস্ত আলুটা ছিলার পরেই হচ্ছে ধুয়ে নিয়েছি। এগুলো এক সাইডে রেখে দিলাম। আর এখন হচ্ছে পেঁয়াজ কুচি করে নিব। তো এই ভাইরাল ঝাল টমেটো সম্পর্কে আপনারা কে কে জানেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আর আপনারা কে কে খেয়েছেন। তো এই তো আমি পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এবার এগুলো রেখে দেব। এখন হচ্ছে ধনিয়া পাতাগুলো আমি কুচি করে নিব। তো ধনিয়া পাতাটা পরিমাণ অনেক বেশি দিলে মজা লাগে। যদি এটা তো বিলেতি ধনিয়া পাতা, অন্য ওই ধনিয়া পাতাটা দিলেও ভালো লাগে। বাট আমি স্ট্রিট ফুডের যে ভিডিওগুলো দেখেছি ওগুলোতে আমি এই ধনিয়া পাতাটা ইউজ করতে দেখেছি, তাই আমি এটাই নিয়েছি। তো এখন এই ধনিয়া পাতাটাও আমি সুন্দর করে কুচি করে নিচ্ছি। আর এখন কাঁচামরিচগুলো আমি কুচি করে নিব। তো আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। কিন্তু এখনও তো পুরোপুরি দেখাইনি। পুরো রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি ধাপে ধাপে কি করছি। আপনারা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। ইদানিং চ্যানেলের অবস্থা খুবই খারাপ যাচ্ছে। তো আমি এটা মনে হয় সবারই। তো এখন আমি টমেটোগুলোকে এভাবে 4 ভাগ করে নিচ্ছি। সবগুলোকে আমি এভাবে 4 ভাগ করে নিব। তা আসলে বানানো খুবই সহজ। এখন তো টমেটো খুব কম দামে পাওয়া যায়। তো 3 কেজি টমেটো 100 টাকা। তো এখন হচ্ছে আমি এগুলোর সাদা যে অংশটা ওটাও ফেলে দিয়েছি সুন্দর করে। সবগুলো এরকম করে আমি কেটে নিয়েছি। টমেটো যত ফ্রেশ হয় এই খাবারটা তত বেশি মজা লাগে। আর এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে হচ্ছে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, সয়াবিন তেল দিয়েছি আমি। তো এই পেঁয়াজগুলোকে আমি ভেজে বেরেস্তা করে নিব। এদিকে আলুতে আমি হচ্ছে একটু লবণ মেখে রেখেছি। তো আমার বেরেস্তাটা হয়ে গেছে। বেরেস্তা এরপর আর এর বেশি আর কালার করলে আমার কাছে ভালো লাগে না। এ পর্যায়ে উঠিয়ে ফেললে পরে আর একটু কালার সুন্দর মতোই চলে আসে। তো আলুগুলো ভেজে নিচ্ছি। আলুতে আমি কোনো কিছুই দিইনি, জাস্ট একটু লবণ দিয়েছি। তো এখন আলুগুলো ভেজে নিব। এই আলুগুলো একদম কোনো কিছু ছাড়া এত সুন্দর মুচমুচে হয়, খেতে অসম্ভব মজা লাগে। তো আলুগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিলাম। এই তো মোটামুটি লাল হয়ে এসেছে। আর এগুলো কিন্তু যে মুচমুচে হয়ে গেছে একটা আওয়াজ হচ্ছিল, তো সেটা সাউন্ডটা আমি রাখতে চেয়েছিলাম, বাট তেলের একটা শব্দ তো অত একটা বোঝা যাবে না। তো সব উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি চাট মশলা আর বিট লবণ নিয়েছি জাস্ট, আর কোনো কিছুই না। এখন আমি হচ্ছে
পরবর্তীতে আবার টমেটোর মাঝখান দিয়ে একটু একটু কেটে নিয়েছি। আর এখানে আমি এখন মরিচ বসিয়ে দিব, কাঁচা মরিচ, যে মরিচটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। ঝাল যে যতটা পছন্দ করেন তত বেশি ঝাল দিতে পারেন, এখানে ঝালটা ভালোই লাগে। তো এই তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে উপরে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আমি সবগুলোই দিয়ে দেব। তো এই তো পেঁয়াজ বেরেস্তা সবগুলো আমার দেওয়া কমপ্লিট। এখন আমি আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভেজে যদি সাথে সাথে খাওয়া হয় তাহলে অনেক বেশি টেস্ট পাওয়া যায়। তো ভাজা আলু আসলে ভাজার পরে শেষ হয়ে গিয়েছিল, আমার বাচ্চা খেয়েছে, যেটা একটু ক্রিস্পি ছিল। তো অনেক বেশি মজার ছিল, আমরা অনেক বেশি এনজয় করেছি। আপনারাও কিন্তু তৈরি করতে পারেন বাসায়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।